সালামু আলাইকুম। আজকে আলোচনা করবো বাইরা এই 2026-এর বাকি কোশ্চেন গুলো নিয়ে। তো দেখেন এখানে আমাদের এই যে সিকোয়েন্স ভোল্টেজ গুলো দেওয়া আছে VA0, VA1, VA2, অর্থাৎ জিরো সিকোয়েন্স ভোল্টেজ, পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ। এখন আমাদের বের করা লাগবে হচ্ছে সি ফেজের ভোল্টেজ। তো এটা আমরা জানি যে সিকোয়েন্স ভোল্টেজ থেকে কিভাবে অরিজিনালে ব্যাক আসা যায়। একটু ম্যাট্রিক্স দিয়ে মনে রাখাটা ইজি। এইভাবে মনে রাখতে পারেন: VA, VB, VC সমান 1 1 1 1 A স্কোয়ার, 1 A এটার সাথে হচ্ছে সিকোয়েন্স গুলো, অর্থাৎ 0 1 2। তাহলে ম্যাট্রিক্স গুণের যে রুলস, সেই রুলস থেকে VC সমান কত পাবো? এই যে এইটার সাথে এই বরাবর গুণ হবে, তাতে 1 এর সাথে VA0, এর সাথে VA1, A স্কোয়ারের সাথে VA2। এটা ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে এ বলতে 1 120 মিল করতেছে, আর এ স্কোয়ার মানে হচ্ছে 1 240 অথবা 1 - 120। তাহলে VA0 তো জিরো, এটা না তুললেও চলবে। A × VA1, এ মানে কত বললাম? এ হচ্ছে 1 120, মানে 1 ∠120। এর সাথে গুণ করে দেবো VA1। VA1 কত? VA1 হচ্ছে যে 300, প্লাস A স্কোয়ার। A স্কোয়ার মানে হচ্ছে 1 240 অথবা -120, যে কোনো একটা দিলে হয়, দুটা সেম জিনিসই মিন করে। কিন্তু VA2 কত? 240 30 ডিগ্রি। তাহলে এটা আসতেছে 151.3, 172.47। এত করতে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ডটা দেখেন, এটা বলতেছে এ 100 MVA 20 kV থ্রি ফেজ জেনারেটর ইজ গ্রাউন্ডেড থ্রু এত রিঅ্যাক্টেন্স। তার মানে ওই যে XN এর ভ্যালু, the per unit sequence reactance of generator based on its own voltage are, অর্থাৎ নিজের যে রেটিং আছে সেই রেটিং এ দেওয়া আছে 20%, X1 20%, X2 20%, X0 হচ্ছে 5%। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, আচ্ছা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হয় সেটা আমরা আঁকায় ফেললে আমাদের ক্যালকুলেশনটি ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সোর্স, এই যে নিউট্রাল যে রিঅ্যাক্টেন্স সেটা কত হয়? JXL, সরি, J3XL। এইটা দেখেন ওহমে আছে, তাহলে ওইটাকে পার ইউনিটে করে নিতে হবে। আচ্ছা নিচ্ছে, সমস্যা নাই। এটা মনে করেন JX1, JX2, JX0, এই মনে করেন আমাদের পদ। এটা এটা হচ্ছে আমাদের IA1। এটাকে IA1 বলা যায়, এটাকেই IA2 বলা যায়, এটাকেই IA0 বলা যায়, কারণ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ তিনটা সিকোয়েন্স কারেন্ট আসলে সমান। তো যাই হোক, এখান থেকে আমরা চাইলে ইজিলি ফল্ট কারেন্ট বের করে ফেলতে পারি। ফল্ট কারেন্ট কত? ফল্ট কারেন্ট হচ্ছে 3IA0, কারণ এই কারেন্টটা যেটা বের হবে তার সাথে 3 গুণ করে দিলে আমাদের ফল্ট কারেন্ট পাচ্ছে। আর দেখেন এইগুলো সব পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে এটা পার ইউনিট ভ্যালু। মানে এক কথা, এটা J0.2, J0.2, এটা J0.05। বাট এইটা তো ওহমে দেওয়া আছে, তাহলে ওকে আগে পার ইউনিট করে নিতে হবে। তাহলে বেজ ইম্পিডেন্স কত? KV² / MVA। 20² / 100 করলে কত আসে? আসতেছে 4 ওহম। তাহলে XN এটা সমান কত হবে? অ্যাকচুয়াল ভ্যালু, সরি, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেজ ভ্যালু।
লাস্টলি 0.08 পার ইউনিট। আর এটা তো 3 xn হবে, তাহলে এর সাথে আরো 3 গুণ হবে। এটা হচ্ছে 0.24, তাহলে এটা হচ্ছে যে 0.24। সবগুলো কিন্তু পার ইউনিট, আর এটা যেহেতু রেটেড ইয়েতে হচ্ছে, তাহলে আমরা এটাকে রেটেড ভ্যালু হিসেবে ধরে নিই। তাহলে IA1 বলি বা IA0 বলি, যাই কথা একই কথা। এই সার্কিটের কারেন্ট সমান কত হবে? ভোল্টেজ ডিভাইডেড বাই সকল রিঅ্যাকটেন্স। তাহলে সকল রিঅ্যাকটেন্স যোগ করলে কত হয়? 24, 2 26, 2 28, 28, আর এটা হচ্ছে 0.5, মানে 0.28 যোগ 0.05, 0.33। এটা করলে হয় -j 1 ভাগ অ্যান্সার 3.03 পার ইউনিট। তাহলে ফল্ট কারেন্ট কত হবে? ক্যালকুলেট দ্য টোটাল ফল্ট কারেন্ট ইন অ্যাম্পিয়ার। তাহলে এর সাথে 3 গুণ করতে হবে, কারণ এই যে 3IA0 কত 9.09, 9.091 লিখে দিলাম। Wait, wait, এখানে মনে হয় দুই বলাটা ঠিক হয় না, এটা তো আসলে 20 মিন করবো, 24 হিসাবে না। 0.24 যোগ 0.2 যোগ 0.2 যোগ 0.05, 0.69 আসতেছে। দেখুন তো আসলে এটা 24 এসব বলে, এটা তো 20 হিসাবে। যাই হোক, 20 24 বলার দরকার নেই, 0.2469, তাহলে 1/0.69, 1.45 লিখে দিতে পারি। আর এর সাথে 3 গুণ হবে, তাহলে 4.348, অথবা 4.4 চলে, যাই হোক এটা পারো হচ্ছে, এখানে -j থাকবে। আমি আপাতত শুধু মানটুকু বের করবো, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমি আর লিখতে চাচ্ছি না, মান নিয়ে কাজ করলে চলছে। এটা তো পার ইউনিটে গেল, এবার অ্যাম্পিয়ারে বের করতে হবে, তাহলে আমাকে কি আগে বেস কারেন্ট বের করে নিতে হবে। 100 MVA 20 kV, তাহলে বেস কারেন্ট কত? 100 MVA 20 kV। এটা করলে যা আসে সেটা হচ্ছে বেস কারেন্ট। তাহলে 2886.75। তাহলে ফল্ট কারেন্ট কত হবে? এটার সাথে যে 4.348 গুণ করে দিতে হবে, তাহলে 12,551.6। এই হচ্ছে আমাদের ফল্ট কারেন্টের অ্যান্সার। সেকেন্ড, এই ম্যাথটাই বলতেছে এই 3 ফেজ 400 কেভি 50 হার্জ রূপপুর টু বগুড়া ট্রান্সমিশন লাইন, কারণ এটা একটা ট্রান্সমিশন লাইনের কথা বলতেছে। হ্যাজ এ লেন্থ অফ 90 কিলোমিটার লং, দ্য লাইন হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ এত ওহম পার কিলোমিটার অ্যান্ড রিঅ্যাকটেন্স অফ এত ওহম পার কিলোমিটার রেসপেক্টিভলি। তাহলে আমি জেড আগে বের করে ফেলি। জেড সমান কত? কত 90 কিলোমিটার, 0.03 প্লাস জে 0.3, রেজিস্ট্যান্স 0.03, রিঅ্যাকটেন্স 0.3, ওকে এত ওহম। তাহলে এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স আমরা পেয়ে গেলাম। ইট সাপ্লাইজ 1200 অ্যাম্পিয়ার অ্যাট 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
তাহলে কস ফাই এর ভ্যালু হচ্ছে 0.95, সাইন ফাই এর ভ্যালু তাহলে কত? কস, সরি, সাইন কস ইনভার্স 0.95, তাহলে 0.312 আছে, 0.312 লিখলাম। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের বলতেছে ক্যালকুলেট দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ এন্ড পাওয়ার লস ইন দ্য ট্রান্সমিশন লাইন। রিসিভিং এন্ড ভোল্টেজ বের করা লাগবে, তার মানে এই ভোল্টেজটাকে আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ হিসাবে কাউন্ট করতে হবে, কারণ এই যে রিসিভিংটাই বের করতে বলতেছে। আর যদি প্রশ্নে রেটেড কথা বলা থাকতো, তাহলে এইটাকেই আমরা রিসিভিং এন্ড ধরতাম, এটাকে কাজে লাগায় সেন্ডিং এন্ডটা বের করতাম। এখানে কিন্তু উল্টা। গত ভিডিওতে পার্ট 2 তে এই কনসেপ্টটা কিন্তু আমি অলরেডি আলোচনা করছি, যে আমাদের এই যে কারেন্টের অ্যাঙ্গেলকে মাইনাস কজ ইনভার্স 0.95 তখনই বলতে পারবো যখন রিসিভিং এন্ডকে 0 ডিগ্রি ধরবো। তার মানে একে 0 ডিগ্রি ধরে এইটা মাইনাস আই ইন্টু জেড করে দিলে আমরা ভিআর বের করতে পারবো না, কারণ একে 0 ডিগ্রি ধরলে কারেন্টকে আর মাইনাস কজ ইনভার্স 0.95 লেখা যায় না। এটা কিন্তু সময় মাথায় রাখতে হবে, বেসিক কনসেপ্ট। এটা করা যাবে না। তাহলে এখানে যেহেতু আমাদের রিসিভিং এন্ড বের করতে বলতেছে, আমরা অ্যাপ্রক্সিমেট নিয়মেও করতে পারি, আবার যদি মনে করেন এক্স্যাক্টলি করবেন তাও করতে পারেন, এটা টোটালি আপনাদের ইচ্ছা। আমি এখানে অ্যাপ্রক্সিমেট এই ধরেন করতেছি। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 400 কেভি। এত অ্যাপ্রক্সিমেট সিস্টেমে বলে যে ভিএস সমান ভি আর প্লাস আই ইন্টু আর কস ফাই প্লাস মাইনাস এক্স সাইন ফাই, যেহেতু ল্যাগিং ফলে এটা প্লাস হবে, এটা হচ্ছে এক্স সাইন ফাই। এইখান থেকে ভি আরটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। আমি আবার বলতেছি, এটা অ্যাপ্রক্সিমেট নিয়ম। এক্সাক্ট নিয়মে যদি করেন তাহলে ম্যাথ কিছুটা মানে মান কম বেশি আসবে, তো এটা আসলে কোনো প্রবলেম না, ক্যালকুলেশন করলেই চলবে। তাহলে ভি আর সমান কত? এত মাইনাস এই জিনিসটা, এটা কত? এই যে এত, 400 × 10⁻³ ডিভাইডেড বাই √3 গেল, মাইনাস আই কত? আই হচ্ছে এই যে 1200 ইন্টু আর কস ফাই। আচ্ছা, এইখানে এবার একটু ঝামেলা লাগে গেছে। আর বলতে কি দেখেন, এটা 3 নাম 27, এক শূন্য কাটতেছে, তার মানে 0.27, 0.27 ইন্টু কস ফাই। কস ফাই কত? 0.95 প্লাস, আর এটার সাথে 90 গুণ করলে হয় 3 নাম 27, কিন্তু যেহেতু কোনো এখানে দশমিক ইয়ারে শূন্য নাই, তাহলে 2.7 হবে। এটা 0.27 আর এটা 2.7 ইন্টু এই যে সাইন ফাই অলরেডি আমরা বের করছি 0.312, করলে আসতেছে দেখেন কত? 22, 96, 22, 96, 21। আমরা একটা কাজ করি, এটাকে যেহেতু বড় আসতেছে কিলো বানাই ফেলি। আচ্ছা, 1 মিনিট, ওটা কি 90-এর সাথে এটা গুণ করলে কত আসে? 90 গুণ 0.3, 27 হয়, সরি 2.7 না, এটা 27 হবে এটা। আর 0 তে যদি করি, আচ্ছা, দশমিক একটু ইয়ে হয়েছে, এটা 2.7 হবে আর এটা হচ্ছে 27 হবে। তাহলে এটা আবার একটু করবো। এটা হচ্ছে 400 × 10⁻³ ডিভাইডেড বাই √3 মাইনাস 1200 ইন্টু 2.7 গুণ 0.95 প্লাস 27 গুণ
0.312। এত ভোল্টেজ আমরা যদি কিলো বানাই ফেলি তাহলে 217.75 কিলো ভোল্টেজ। এটা কিন্তু ফেজ ভ্যালু। তাহলে ভি আর এর লাইন টু লাইন কত হবে? নর্মালি আমাদের সবসময় লাইন টু লাইনটাই শো করা উচিত, কারণ থ্রি ফেজে ওইটা আসলে স্ট্যান্ডার্ড মিন করে 377.16 কিলো ভোল্টেজ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড বলতেছে আউটপুট পাওয়ার বের করতে হবে। তাহলে আউটপুট পাওয়ার কত? √3 ভি আই কস থিটা। এটা তো মেগা টাইপ হবে, আমরা এই যে এটা করে দিলে মেগা চলে আসবে। এখানেও কিন্তু জিনিসটা আসলে আমরা 10⁻³ এটা গুণ দেখালেও চলে, না দেখালেও চলে, আমাদের একক আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। √3 ইন্টু 377.16 গুণ 1200 গুণ 0.95, এই যে এত ওয়াট। আর মেগা বানাইতে হলে কি 10⁻6 দ্বারা ভাগ অথবা 10⁻⁻6 দ্বারা গুণ। আচ্ছা, এটা মেগা না, ওয়েট, আমাদের কি আউটপুট পাওয়ার চাইছে? পাওয়ার লস ইন দ্য ট্রান্সমিশন লাইন, আউটপুট পাওয়ার চাই না। আচ্ছা যদি চাইতো তাহলে এইভাবে দিয়ে দিতেন, কিন্তু আমাদের কি এটা আসে? ও সরি, এটা তো কিলো, আমরা তো আরো 1000 গুণ করা লাগবে, এটা গুণ করি নাই। যাই হোক, ওই গুণ করলেই যেটা আসতো সেটাই আমাদের হচ্ছে অ্যান্সার হতো। তো এটা যেহেতু আমাদের কোশ্চেন না, আমাদের কোশ্চেন বলতেছে যে লসটা বের করতে হবে। এটা কত? 3I², আর এটা আই আর কি। তাহলে 3 গুণ I² গুণ আর কত? আর ওই যে 2.7 আসছিল। তাহলে এত ওয়াট। তো যেহেতু বড় মান, আমরা একটা কাজ করি, এটাকে মেগা বানাই ফেলি। কত আসতেছে? 11.664 মেগাওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা দেখেন কি বলতেছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ইজ 4 কিলোহার্টজ। তার মানে এটা হচ্ছে সেই এফএম এর ভ্যালু দেওয়া, সিগন্যাল ব্যান্ডউইথ যেটাকে বলে। সিগন্যাল ব্যান্ডউইথ এফএম যদি হয় তাহলে নাইকুইস্ট রেট কি হবে? অ্যাটলিস্ট এর দ্বিগুণ, মানে 8 কিলোহার্টজ। বলতেছে অ্যামপ্লিটিউড ইজ ±5 ভোল্ট। তার মানে যে সিগন্যাল, এই সিগন্যালটা এমপি হচ্ছে কত? 5 ভোল্টেজ। আর পিক টু পিক ভোল্টেজ কত? পিক টু পিক হচ্ছে 5 - -5 মানে 10 ভোল্টেজ। ডিটারমাইন দ্য মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেহেতু কিছু বলে নাই, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মিনিমাম কত হয়? নাইকুইস্ট রেটের সমান, তার মানে 8 কিলোহার্টজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড বলতেছে if an 8-bit quantizer is used, determine the step size delta। আচ্ছা, ডেল্টা মানে আমরা কি জানি? ডেল্টা মানে আমরা জানি হচ্ছে 2 MP/L। 2 MP মানে হচ্ছে পিক টু পিক ভোল্টেজ। এই যে অলরেডি আমরা পিক টু পিক ভোল্টেজ বের করে ফেলছি। এই পিক টু পিক বলতে কিন্তু 2 MP বোঝাচ্ছে, মানে 10। এল মানে 2⁻n, মানে কত? 10/, এত। .039। এত ভোল্টেজ অথবা 1 2 3 49 মিলি ভোল্টেজ। স্টেপ সাইজকে সাধারণত ভোল্টেজ আকারে আসলে প্রকাশ করে অনেক জায়গায়। আপনারা চাইলে
এটাকে ইউনিট লেসও দেখাইতে পারেন, আর যদি ভোল্টেজ দেখাতে চান তাও কোনো সমস্যা নেই। আর যদি আর দু এক ডিজিট নিতে চান সেটাও নিতে পারেন, কোনো সমস্যা না, বাট এতটুকু দেখালে ওকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাকিগুলোর সমাধান।